খোলা বাজারে 250 টাকা লিটার তেল বিক্রি হচ্ছে, তাহলে এই খোলা বাজারের 250 টাকা লিটারের তেলটা আস্তে আস্তে কই থেকে? আপনি একটা পার্লামেন্টে আপনি কারো একজনের আলাপ আপনি বলেন যে দেশে চলমান যেসব সংকট, সেই সংকট নিয়ে আলোচনা হয়েছে কোনো? আজকে মনে হয় কিছুক্ষণ আগে এনসিপি একটা কি বলে প্রেস কনফারেন্স করছে, সেই প্রেস কনফারেন্সের টপিক কি? জুলাই সনদ, গণভোট না হইলে সরকার অবৈধ। কেন একবার বলতে পারতেছে না যে জ্বালানি সংকট নিয়ে আমরা কর্মসূচিতে নামবো? ক্ষমতাসীন হওয়ার পর 47 দিন কি কি কার্যক্রম করলো সরকার তা পর্যালোচনা করছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। সরকার গঠনের পর দলের স্থায়ী কমিটির প্রথম সভায় জ্যেষ্ঠ নেতারা এই পর্যালোচনা করেন। সভায় সরকারের 47 দিনের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করা হয়েছে। আপনি কি সন্তুষ্ট একজন নাগরিক হিসেবে? প্রথমে যারা শুনছেন এবং আমার সহ আলোচক সবাইকে ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই আমার পক্ষ থেকে। প্রথমত বলতে চাই, আসলে বিএনপি সরকার যে সময়টাতে দায়িত্ব নিচ্ছে সেই সময়টা আসলে খুব একটা আরামদায়ক সিচুয়েশন তার জন্য নাই সারা দুনিয়াব্যাপী। কিন্তু তারপরেও যদি আমরা লক্ষ্য করি গত 47 দিন, আসলে 47 দিন খুবই অল্প সময় একটা সরকারের সিদ্ধান্তগুলো নেওয়া বা সেগুলোর কার্যক্রম দেখা তার ব্যাপারে একটা সিদ্ধান্তে যাওয়া। কিন্তু আমরা কিছু জিনিস আছে যেগুলো শো করে যে আসলে সরকারের ইন্টেনশন কীরকম বা সরকার করছে কি। যেমন মনে করেন এই 47 দিনে যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে সরকার ঈদের আগে যেভাবে সফট লোন দিয়ে কারখানাগুলোতে বেতন এবং বোনাসের ব্যবস্থা করেছে, ইটস এ গুড সাইন। কিন্তু আবার একই সাথে আমি এই সরকারের ব্যাপারেই বলবো, যখন হামের টিকা নিয়ে একটা সিচুয়েশন বাংলাদেশে তৈরি হইলো, তখন আমরা দেখলাম স্বাস্থ্যমন্ত্রী নিজে এসে ভুল ইনফরমেশন শেয়ার করছেন। আমরা যখন মনে করেন এই যে সড়ক দুর্ঘটনায় এবার ঈদের সময় সড়ক দুর্ঘটনা বা সড়ক নিয়ে যে টোটাল অব্যবস্থাপনা এবং সেইটা ধইরা যখন আমাদের মন্ত্রীরা যে কথাগুলো বললেন এবং যে কমেন্টগুলো তিনি করলেন, সেটা আসলে গত 17 বছরের আওয়ামী লীগের কোনো এমপি বা মন্ত্রীর থেকে খুব একটা ডিফারেন্স কিন্তু এই সরকারের আচরণে মনে হয়নি। দ্বিতীয়ত, তৃতীয়ত আমি বললেন যে এই যে আপনি বলতেছেন জ্বালানি সংকট নাই, কিন্তু এখানে কে এমন আছে যে বলবে যে সে লাইনে দাঁড়াচ্ছে না তেলের জন্য, বা তিনি লাইনে দাঁড়ায়ও আসলে তেল পাচ্ছে? সরকার বারবার বলছে দাম বাড়ানো হচ্ছে না, এটাই কি সন্তুষ্ট হওয়ার কারণ? একটাই কারণ যে দাম বাড়ানো হচ্ছে না, কিন্তু আমি যখন দাম বাড়াচ্ছি না কিন্তু খোলা বাজারে 250 টাকা লিটার তেল বিক্রি হচ্ছে, তাহলে এই খোলা বাজারের 250 টাকা লিটারের তেলটা আস্তে আস্তে কই থেকে? এটা সরকারের দায়িত্ব যে যদি জ্বালানি মজুত করে কেউ রাখে সেটা খুঁজে বের করা, সেটা সিন্ডিকেট নষ্ট করা, সেটা সরকারের দায়িত্ব। কিন্তু সরকার কিন্তু সেই দায়িত্বে নাই। আপনি দেখেন আমরা পার্লামেন্ট খুললো গত 20-25 দিন, আপনি একটা পার্লামেন্টে আপনি কারো একজনের আলাপ আপনি বলেন যে দেশে চলমান যেসব সংকট, সেই সংকট নিয়ে আলোচনা হয়েছে কোনো? আপনি জুলাই সনদ নিয়ে আলোচনা করতেছেন, ঠিক আছে আমি মানলাম, কিন্তু এই যে মানুষ এই মোমেন্টে যে সিচুয়েশনটার মধ্যে আছে সেই সিচুয়েশনটা নিয়ে কোনো প্রকার আলাপ সরকারি দল বলেন, আপনি বিরোধী দল আমরা এটা পার্লামেন্টে পাইছি, বিরোধী দল হামের এই প্রাদুর্ভাব, টিকা নিয়ে যে জটিলতা, একজন বিরোধী দলীয় নেতা কথা বলছেন? আমরা বিরোধী দলীয় নেতারা প্রথমে ওইটা বলতেছেন কি আমাদের ক্লাস 1-এর বাচ্চাদের পরীক্ষা নিতে হবে, এটা হলো তার প্রপোজাল। এবং আমরা ফেসবুকে দেখতেছি লোকজন এটা সেলিব্রেট করতেছে, যেখানে সারা দুনিয়া যখন আগে যেতেছে যে ক্লাস 5 পর্যন্ত আমরা বাচ্চাদের পরীক্ষা নিব না, কারণ এই সময়টা বাচ্চাদের মেধা বিকাশ হওয়ার একটা পরীক্ষা, এটা বাচ্চার মেধা বিকাশ বা মেধার চিত্র না। আপনি দেখবেন পার্লামেন্টে এগুলো নিয়ে কোনো আলোচনা নাই। পার্লামেন্টে এই যেমন আজকে মনে হয় কিছুক্ষণ আগে এনসিপি একটা কি বলে প্রেস কনফারেন্স করছে, সেই প্রেস কনফারেন্সের টপিক কি? জুলাই সনদ, গণভোট না হইলে সরকার অবৈধ। কেন একবার বলতে পারতেছে না যে জ্বালানি সংকট নিয়ে আমরা কর্মসূচিতে নামবো, আমরা হাম নিয়ে কর্মসূচিতে নামবো? ফলে আপনি দেখবেন যে আমরা আসলে শেখ হাসিনার আমলেও যে ট্র্যাপের মধ্যে ছিলাম, যে আসলে জনগণের কোনো কথা কোথাও নাই। পার্লামেন্টটা হওয়ার পরে আমরা আশা করলাম এই পার্লামেন্টে মানুষ জনগণের কথা বলবে, কিন্তু আপনি দেখেন কোনো জনগণের কথা